হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে কিন্তু ধামাকা হতে চলেছে, কারণ 9 রকম আইটেম দিয়ে আমি একটা থালি রেডি করছি, যেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে কিন্তু মাইক্রো ওভেন হ্যাক্স, সাথে থাকছে এয়ার ফ্রায়ারের রেসিপি। তো সবটা মিলিয়ে দারুণ একটা এপিসোড হতে চলেছে, তোমরা অবশ্যই সাথে থাকো। আর প্রথমেই আজকে আমি করব তেঁতুলের টক। আগের দিন কিন্তু কুলের টক করেছিলাম, আজকে বানাবো তেঁতুলের টক। তার জন্য আমি এখানে গোটা গোটা যে তেঁতুল, সেই তেঁতুল নিয়েছি। তোমরা চাইলে ছোটো তেঁতুলও নিতে পারো, মানে যে বাজার থেকে যে তেঁতুল কিনতে পাওয়া যায় সেই তেঁতুল, তার সঙ্গে জল, একটু নুন, প্রয়োজন অনুযায়ী চিনি, আর দিয়ে দিয়েছি আমি হলুদ দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। অন্যদিকে ফোড়ন কিন্তু রেডি করে নিচ্ছি আমি, সর্ষে ফোড়ন দিয়েছি আমি, দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। দেখলে তো কত সহজে কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে গেল। তেঁতুলের টক কিন্তু তোমরা অবশ্যই এভাবে তৈরি করে দেখো। এবার চলে যাচ্ছি আরও একটা মূল রেসিপিতে, সেটা হচ্ছে এখানে আমি একটা গ্রেভি বানাবো। তো সেই গ্রেভিটা দিয়ে আমি বেশ অনেকগুলো রান্না করব। তার জন্য কিন্তু আমি একসাথে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, মানে এখানে 8টা পেঁয়াজ আছে। পেঁয়াজ ভাজা করে এবার রসুন বাটা দিয়ে দেবো। যেরকম গ্রেভি হয় আস্তে আস্তে ধীরে ধীরে আমি দেখাবো। আর অন্যদিকে নিয়েছি কিন্তু আমি আলু। এবারে চলে আসছি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা এয়ার ফ্রায়ারে আলুটা ভাজা করে আজকে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আলু খুব ঝিরিঝিরি করে কেটে জল ঝরিয়ে রেখে একটু নুন, একটু হলুদ আর অল্প একটু তেল, দেখতেই পেলে কয়েক ফোঁটা তেল আমি এখানে ব্যবহার করলাম। সেই তেলটাকে আমি মাখিয়ে নেব। তোমরা চাইলে কড়াইতে ভাজতেই পারো, তবে আমি কিন্তু একসাথে অনেকগুলো রেসিপি ট্রাই করছি, সেই জন্য চারিদিক দিয়ে সব কিছু ব্যবহার করে আমি আজকে রেসিপিগুলো বানাবো। তো এবারে কিন্তু এয়ার ফ্রায়ারের যে এরকম বক্সটা থাকে, তার মধ্যে আমি আলুগুলোকে এভাবে পাতিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু সেটা এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। আমি কিন্তু দিয়েছি এখানে 180-তে। তো তোমরা কিন্তু তোমাদের মাইক্রো ওভেন অনুযায়ী দেবে বা এয়ার ফ্রায়ার অনুযায়ী দেবে তোমরা। আর আমি এখানে 6 মিনিট দিয়েছি। এটাও কিন্তু নির্ভর করছে যার যার কে কতটা ক্রিস্পি খেতে ভালোবাসো তার উপরে। আজকে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, মানে এটা কিন্তু সন্ধ্যাবেলার টিফিনে তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। টমেটো সস বা মেয়োনিজ দিয়ে কিন্তু এটা দারুণ আইটেম হবে। ডালের পাতেও তো দারুণ লাগবে, দেখতেই পাচ্ছ একেবারে। আর আওয়াজটা যদি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। তো দেখতেই পেলে আমার কিন্তু অলরেডি 2টো আইটেম রেডি হয়ে গেল। এখানে আলু ভাজা হয়ে গেল, ওদিকে চাটনি হয়ে গেছে, ওদিকে অন্যদিকে কিন্তু আমি মাংসর জন্য প্রিপারেশনও চাপিয়ে দিয়েছি, মানে একটা গ্রেভি বানাচ্ছি। আর এখানে আমি ডালের জন্য ফোড়ন দেব। ডালটাও আজকে আমি একদম অন্যরকমভাবে ইজি পদ্ধতিতে বানাচ্ছি। তার জন্য ডালটা আমি অন্যদিকে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে একেবারেই কিন্তু কড়াইতে ফোড়ন দিয়েছি আমি। এখানে জিরে, তেজপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু মুসুর ডাল তৈরি হয়ে যাবে। আজকে কিন্তু সিম্পল মুসুর ডাল রেখেছি। আর একটা কথা যেটা বলা হয়নি, সেটা আজকে কিন্তু বানাচ্ছি সানডে স্পেশাল লাঞ্চ। খুব সিম্পল অথচ একেবারে চিকেনময় পুরো থালি থাকবে আজকে। আর এখানে দেখো এই গ্রেভিটার ব্যাপারে আমি ডিটেলসে বলছি। তো যে পেঁয়াজটা ভাজা করছিলাম সেটা আমি অন্য কড়াইতে শিফট করে নিয়ে ওর মধ্যে জিরে, আদা, তারপরে লঙ্কা, এই সমস্ত বাটা তো দিয়েইছি, রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি গ্রেভিটা মোটামুটি কিছুটা প্রিপেয়ার করে আমি গ্রেভিটা তুলে রেখেছি। এবারে আমি অল্প গ্রেভিতে কিন্তু চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনের সিম্পল ঝোল বানাবো আজকে আমি। তো নুনটা কিন্তু আমি গ্রেভিতে অ্যাড করেছিলাম না, তাই নুন হলুদটা এখানে আমি অ্যাড করে দিলাম। যতটা পরিমাণ মাংস হবে সেই অনুযায়ী নুন হলুদটা অ্যাড করতে হবে। এবারে বলি, তোমরা যদি এভাবে গ্রেভিটা আগে থেকে বানিয়ে রাখো এবং কিছুটা বেশি করে গ্রেভি বানিয়ে রাখলে তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, পরপর রান্না করতে পারবে। এই দেখো ওদিকে চিকেনটা বসিয়ে দিয়ে সেই গ্রেভি দিয়েই কিন্তু আমি এখানে বানাবো চিকেন কিমা। আজকে কিন্তু আমার ছেলের ডিমান্ড ছিল যে মা চিকেন কিমা খাবো। তো চিকেন কিমা কিন্তু আমি খুব ইজি বানিয়ে নিলাম। এই দেখো সেই মশলাটা জাস্ট দিলাম আর চিকেনের কিমাগুলোকে দিয়ে দিলাম। একটু এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এতেও কিন্তু নুন হলুদ আমি মিশিয়ে নেব। যখন গ্রেভিটা বানিয়ে রাখবে তোমরা, তখন কিন্তু আগে থেকে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ কোন রান্নায় কতটা নুন হলুদ দিতে হবে সেটা আমরা কিন্তু আগে থেকে জানবো না। সেই জন্যে শুধুমাত্র বেসিক মশলা দিয়ে প্রিপারেশনটা করে রাখবো, তারপরে কিন্তু আমরা এক এক করে রান্নাগুলো করবো। ওদিকে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। অন্যদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে এই চিকেন কিমা রেসিপিটা না দেখলে কিন্তু তোমরা খুব মিস করবে, কারণ এই একটা রেসিপির মধ্যেই কিন্তু প্রচুর রেসিপি লুকিয়ে আছে। কারণ এটা কিন্তু আমি পুর হিসাবেই বানাচ্ছি। তো আমার ছেলের
যেহেতু ডিমান্ড এই পুরটাই ও খাবে, সেই জন্যে পুরটা বানিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি এটা দিয়ে তোমরা বানাতে পারবে, এক এক করে দেখতেই পারবে। চিকেনটা থেকে একটু জল বেরিয়েছে, এবারে আমি এর মধ্যে নুন হলুদ অ্যাড করে দিলাম। এটাকে পুর হিসাবে ব্যবহার করে তোমরা বিভিন্ন রকম কাবাব বানাতে পারবে, কাটলেট বানাতে পারবে। তো আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এদিকে রান্নাটা হতে থাকুক, অন্যদিকে কিন্তু আমার পুরের জন্য একটা আলু সেদ্ধ করতে হবে, তাই ঝটপট করে একটা আলু ভালো করে ধুয়ে একটু ছিদ্র করে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি মাইক্রো পাওয়ারে এটাকে সেদ্ধ করে নেব, জল ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি 3 মিনিট দিয়েছিলাম, 3 মিনিটেই কিন্তু আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো এটা ছিল মাইক্রো ওভেন হ্যাক্স, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব। তো কেমন লাগছে তোমাদের রেসিপি সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। একসাথে এতগুলো হ্যাক্স তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এবারে আলু সেদ্ধটা এর মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, খুব ভালো করে একবারে মজে যাবে, তার জন্য আলুটা দিতে হবে একটুখানি, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। তো এভাবে এটা বানিয়ে কিন্তু তোমরা রুটি পরোটার সাথে খেতে পারবে। আর একদম নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আমি। বেসিক মশলা দিয়ে কিন্তু এটা বানানো, কিন্তু এটা যে কতটা একটা উপকারী রেসিপি সেটা তোমরা একবার ট্রাই করলেই বুঝতে পারবে। তো এটা তো রুটি দিয়ে খাওয়া যাবে, পরোটা দিয়ে খাওয়া যাবে, আগেই বললাম, আর সাথে কিন্তু অনেক রকম পুর হিসাবেও কাজ করবে। তো এবারে চলে এসেছি, আমি কিন্তু বানাবো বিটরুট রায়তা। তার জন্যে আমি এখানে বিট অল্প পরিমাণে নিয়ে জলে একটু গরম হবে যেই জলটা, তখন কিন্তু বিটটা দিয়ে আমি নামিয়ে নেব, কারণ একদম ডাইরেক্ট কাঁচা বিট কিন্তু খুব একটা খাওয়া প্রেফার করি না, তার জন্য আমি একটুখানি গরম জলে এটাকে ভালো করে ভাপিয়ে নিই। তো এবারে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, খুব ইজিলি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেওয়া যাবে। এবারে নিয়েছি ঘরে পাতা একদম টক দই, সেই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি। তোমরা যে কোনো দই নিলেই হবে, মানে বাজার থেকে এনে করলেও হবে। তো এই টক দইয়ের মধ্যে আমি এক এক করে একটু নুন, একটু সামান্য মিষ্টি, আর এখানে বিটগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু ভাজা জিরে ধনে গুঁড়ো। তো সবটা মিলিয়ে আর একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো তোমরা। তো এটা মিশিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে বিটরুট রায়তা। খুব ইজি এবং এত ব্রাইট করে দেবে থালিটাকে, তোমরা লাস্টে দেখলে বুঝতেই পারবে যে কত সুন্দর এর রেজাল্টটা হবে, মানে পুরোপুরি একেবারে বসন্ত যেন থালায় নেমে আসবে। তো এবারে কিন্তু যে পুরটা বলেছিলাম, তো যে এটা দিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে দেখাবো। তো এর মধ্যে আমি একটা চিজ দিয়ে দিলাম, ছোট চিজের টুকরো, সেটা দিয়ে এবারে কিন্তু আমি একটা ফিঙ্গার আকারে এটাকে বানিয়ে নেব, তাহলে কিন্তু এটা তোমার হয়ে যাচ্ছে চিকেন চিজ ফিঙ্গার। তো এবার এটাকে সুন্দর করে বানিয়ে এবারে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি একটা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, তার মধ্যে এটাকে ডিপ করব, আবারও ব্রেড ক্রাম্বস মাখাবো, মাখিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেব, তাহলেই কিন্তু একটা ফ্রাইড আইটেম হয়ে গেল। তোমরা কিন্তু এটা থালিতে দিতে পারো বা সন্ধেবেলায় বানাতে পারো, দারুণ একটা সুন্দর রেসিপি, অবশ্যই এটা ট্রাই করে দেখো। তো আমি এটাকে ভাজা করে নিচ্ছি, প্রায় কিন্তু আমার আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল সব। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এতক্ষণে কিন্তু অলরেডি আমি অনেক রান্না সেরে নিয়েছি, এবং কত ইজি পদ্ধতিতে এবং স্টেপ বাই স্টেপ রান্নাগুলো করলে কত ইজি করা যায় সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এবারে থালিটা কিন্তু সাজিয়ে নেওয়ার পালা। এতক্ষণ ধরে যা যা রান্না করলাম সেই সবটা সুন্দর করে সাজিয়ে নেব। শুরুতেই কিন্তু আছে নিম পাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া, এটা আমি করে কিন্তু রেখে দিই, যখনই প্রয়োজন হয় নিয়ে নিই। আর সেই আলু ভাজা যেটা রেখে দিলাম আমি। এরপরে নেক্সট যেটা দেব সেটা হচ্ছে ডাল, মুসুর ডাল দিয়ে দিলাম। তো মুসুর ডালের সাথে আলু ভাজা দিয়ে তো একেবারে জমে যাবে খাওয়া। এবারে কিন্তু রয়েছে চিকেন পুর, সেই মানে আমি পুর হিসাবেই দেখছি, কিন্তু ছেলে ওটাই ওর মেন আইটেম, আজকে ওটাই ও পছন্দ করছে খেতে, তো সেই জন্য ওটা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে চিকেনের আজকে হালকা ঝোল, সানডে বলে কথা, চিকেনের একটা সিম্পল ঝোল সেই জন্য আমি রেখেছি। তো এবারে চলে আসবে কিন্তু সেই টক, যেটা তেঁতুলের টক বানিয়ে রেখেছি, আর এটা কিন্তু সেই রায়তা, দেখেছো কত সুন্দর কালারটা চলে এসেছে। সবটা মিলিয়ে কিন্তু একেবারে পুরো থালিটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই একটা কালারের জন্য।
ভীষণ সুন্দর ব্রাইট লাগছে, বসন্তকে একদম মানে ভালোভাবে মনে করিয়ে দিচ্ছে। তো এবারে জায়গার জন্য একটুখানি এদিক ওদিক করে নিলাম সবগুলো। এবারে দিয়ে দিয়েছি আমি সেই তেঁতুলের টকটা। সমস্ত খাবারের মাঝে মাঝে এটা একটু একটু করে চুমুক দিয়ে খেতে দারুণ লাগবে, যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে রয়েছে কিন্তু সেই চিকেন চিজ রোল ফ্রাইটা, সেটা আমি দিয়ে দেবো। তো দুটো দেওয়ার চেষ্টা করছিলাম, তাতে করে একটুখানি অসুবিধাই হলো, কিন্তু যাই হোক সেই রোল দুটো অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব পুরটা বা চিকেন কিমার রেসিপিটা খাওয়ার জন্য আমি এখানে দুটো রুটি অ্যাড করে দিয়েছি। তো এই সবটা মিলিয়েছিল আজকের এই থালিটার সাথে একটু স্যালাড। আমি আজকে স্যালাডে পেঁয়াজই রেখেছি শুধু। তো এই সবটা মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর সমস্ত রেসিপিগুলো করতেই হবে এমন ব্যাপার নয়, কিন্তু ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর যে যে পদ্ধতিতে করলে কোন কাজটা সুবিধা হবে কত তাড়াতাড়ি সেটাও তোমাদেরকে আমি জানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে সেটাও জানাবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নতুন থালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আর সাবস্ক্রাইব করো।